ফাইনালি ভোগের টিজার কিন্তু চলে এসছে। এটা ডিরেক্ট করছে পরমব্রত চ্যাটার্জি, আর আমরা লিডে দেখতে পাবো অনির্বাণ ভট্টাচার্য আর পান্নু মিত্রকে। কাস্টিং নিয়ে তো কোনো কথা বলার জায়গা নেই, দুর্দান্ত কাস্টিং। এই গল্পটা হচ্ছে অভিক সরকারের। এটা আমরা অলরেডি হয়তো অনেকেই সানডে সাসপেন্সে শুনে নিয়েছি, আর যারা শোনোনি আমি বলবো যে যাও গিয়ে শোনো গল্পটা। অভিক সরকারের যত গল্প আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট গল্প হচ্ছে এই ভোগ, আমি পার্সোনালি এটাই মনে করি। এবার আমি যখন থেকে শুনেছি যে এটা পরমব্রত চ্যাটার্জি অ্যাজ আ ওয়েব সিরিজ নিয়ে আসছে, আমি সেটা শোনার পর থেকে কিন্তু মারাত্মক রকমের এক্সাইটেড ছিলাম। এবার দেখার যে ফাইনালি টিজার এসছে, টিজারে তারা কী রিভিল করেছে সেটাই দেখার বেলা। চলো এবার দেখে নেওয়া যাক। এটা কোন দিন? নাইস নাইস। হাতে বিনা, খড়গ, আবার মরার খুলি, অদ্ভুত কম্বিনেশন তো আগে দেখিনি। পজ করছি। ফার্স্ট যেটা দেখালো যে রক্তটা ঝরে পড়ছে, পড়ে ফ্রেমটাকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছে। দারুণ দারুণ দারুণ। তান্ত্রিক দেবী মূর্তি। দেখে আরুন আপনার প্রহিত ঠাকুরকে, এসে দেখা যাক মা আমাকে ভালোবাসে কিনা। মা আমাকে ভালোবাসে। বাপরে, দাদা বাবু ভোগ দেবেন আমাকে? আচ্ছা, ছোট্ট টিজার, একদম বেশ ছোটোই টিজারটা, তবে বেশি কিছু তারা রিভিল করেনি। কিন্তু আমার টিজারটা সত্যি বলতে গেলে বেশ ভালো লেগেছে। প্রথমে যে সিনটাই যেটা যে রক্তের ফোঁটাটা পড়ছে, সেটা ওপর থেকে নিচ অবধি এসে ফ্রেমটাকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছে, ওই জিনিসটা আমার কিন্তু দারুণ লেগেছে। তারপরে যে মূর্তিটা যখন দেখছে অনির্বাণ ভট্টাচার্য যখন মূর্তিটা দেখছে, সেটাকে 3টে পার্টে দেখানো, মানে একই ফ্রেমের মধ্যে 3খানা ভাগ ভাগ করে দেখাচ্ছে যে মূর্তিটাকে সে চেক করছে। এছাড়া তারপর ওই সিনটা যখন অনির্বাণ ভট্টাচার্য রজতাভ দত্তের কলারটা চিপে বলছে যে মা খুশি হয়েছেন, আমার ভোগ নিয়েছেন, ব্যাপক ব্যাপক। আর যখন এটা অ্যানাউন্স হয়েছিল আমি কিন্তু ভেবেছিলাম যে ভবেশবাবুর ক্যারেক্টার, মানে ভবেশ ভট্টাচার্য যেটা ভয়েস ওভার দিয়েছিল আই থিঙ্ক মীর, তো সেই ক্যারেক্টারটা কে প্লে করবে। কিন্তু রজতাভ দত্ত পারফেক্ট এই ক্যারেক্টারটার জন্য সত্যি। স্যারে যেটা মিসিং আমার মনে হলো সেটা হচ্ছে এই ডামরির ওই খিলখিলানি হাসি, যেটা খিলখিল খিলখিল করে যে দায়িত্ববাবু ভোগ দেবেন, ওইটা আমার মিসিং লাগলো। এখানে যেমন পান্নকে দেখালো সে নর্মালভাবে বলছে যে দাদাবাবু আমায় ভোগ দেবে না, কেননা গল্পটা যখন সানডে সাসপেন্সে শুনেছিলাম প্রথম দিকে যখন ডামরির গলা শোনা যাবে, সে কিন্তু এরকম নম্রভাবেই ভোগ চাইতো, কিন্তু পরে তার মধ্যে ওই বিকট হাসি, খিলখিলানি হাসি, ওইগুলো আর কি শোনা যাবে। ডামরির যে ওই খিলখিলানি হাসি, ওটা শোনার পর লোকজন কিন্তু বেশ ভয় পেয়েছে। তো সেই হাসিটা আমার এই কোথাও গিয়ে টিজারে মিসিং মনে হলো। আর ডামরি দাদাবাবু বলতো না, দায়িত্ববাবু বলে ডাকতো, তো সেটা আমি জানি না যে সেটা হয়তো ইচ্ছা করেই রিভিল তারা করেনি। পরে ট্রেলার এলে বা ডিরেক্ট ওটা যখন ওটিটিতে আসবে, হইচয়ে আসবে, সেখানে যারা দেখবে তারাই ওর মজাটা হয়তো নিতে পারবে। আর পুরো টিজারটা জুড়ে একটা আলো আর অন্ধকার, অদ্ভুত একটা কম্বিনেশান। কোথাও পুরোপুরি আলোতে দেখাচ্ছে না, কোথাও একবারে যে পুরো ডার্ক সেটাও দেখাচ্ছে না। সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে টিজারটা। সত্যি বলতে আমিও পার্সোনালি চাই যে এই কাজটা হিট হোক, ভালো হোক, লোকজন দেখুক। আর এরপর ট্রেলার এলে বোঝা যাবে বাকি কিছু ইনফরমেশান তারা সেখানে দিয়েছে কি না, বাকি তো হইচয়ে কবে আসে সেটা এলে বোঝা যাবে। তো ওভারঅল আমার কিন্তু টিজারটা ব্যাপক লেগেছে। আমি অরিজিনাল ভিডিওর লিঙ্ক, মানে টিজারের লিঙ্কটা আমি দিয়ে রাখবো, তোমরা চাইলে সেটা গিয়ে দেখতে পারো। অবশ্যই কানে হেডফোন দিয়ে শোনো, কেননা ব্যাকগ্রাউন্ড যে স্কোরটা সেটা কিন্তু ব্যাপক, মানে অস্বস্তিকর একটা ব্যাকগ্রাউন্ডে মানে মিউজিক, যেটা টিজারটার সাথে বা সিনগুলোর সাথে কিন্তু পারফেক্ট গেছে। তো আজকের জন্য এইটুকুই। ভিডিওটা ভালো দেখে থাকলে লাইক করো, তোমরা জানিও তোমাদের টিজারটা কেমন লাগলো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।